এক মাঘে শীত যায় না, এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরব্বীদের। তো এটা আমরা আসলে না ভুলা যাই। সারা বাংলাদেশে গতকালকে বিএনপিকে নিয়ে মানুষ যে ভয়টা পাইছে, বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পাইছে, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে, ভোট সুষ্ঠু হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে হয় না। এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম। যে আসনে যে হাইরা যায়, কয় আমার প্রার্থী ভাই এটা সেটা এটা সেটা। এখন রংপুর 4 আসনে আপনার নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারাগাছে যে একটা এলাকা আছে, সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে, এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো, আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন, ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপির নেতাকর্মীরও বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমান রেনিয়া যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্নভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে, যেমনি হোক এরা মনে হয় ক্ষমতায় চলে যাবে। কারণ ইউনুস বলছিল, ডক্টর ইউনুস, যে আমরা চাই তুমি ওই ওই সংসদে যাও, আমাদের দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের 3য় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনা সত্য হয়, তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে। কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। তবে আমি যত জায়গায় দেখছি, দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা, কথাবার্তা শুনলো মনে অনেক রাগী, কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন, 2 দিন আমরা ধৈর্য ধরবো। এই যে এনসিপি ডাক দিছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপির খুঁজে পাওয়া যাবে ওইখানে নাসিরুদ্দিন পাটোয়ারি। বি অনেস্টলি যেটা তো মির্জা আব্বাস বলছে, আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায়, 2 দিন পরে আমরা রাজপথে নামবো। এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি। এমনকি আমি আমার এলাকায় যিনি নির্বাচিত হয়েছেন হাজী জসিম ভাই, পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো, তবে সেটা যেন কোনো রকম মানে কি বলা হয় যে অন্যের জন্য ক্ষতিকর না হয়, কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয়। তো যেই 2-1টা জায়গায় হচ্ছে, বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে, অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালাওয়ার হুমকি দিছে। ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারা গেছে, সন্ত্রাস শুরু করে দিছে। অপরদিকে পঞ্চগড় 1 আসনে আপনার সার্জিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন, পঞ্চগড় 1 আসনে প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো। সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে, যে একদম সুফি সাধক। বাবা, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে। তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা, এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না। এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-1টা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসে আবার হোশ হারায়েন না, এটা খেয়াল রাখেন। আমরা যখন কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম ভাই 9 বছর দেশে ঢুকতে পারে নাই কেন জানেন? যখন ক্ষমতায় আপনি বসে যাচ্ছেন, আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো, আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো, তখন হয় কি, ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য। আমরা এই কাজগুলো করছি, বিদেশ থেকে দেশে এসে সাহস করি নাই কেন? যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো, প্রশাসন দিয়ে হয়রানি করানি হইতো, বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো। তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব, আপনার উচিত আপনার ভুল শুধরানো। আওয়ামী লীগের বলছি, কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে।
বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় না হুট করে। হয়তো ব্যাক করবে, সেটা একটা পার্ট অফ টাইম। কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে, জুলুম করবেন, আপনি আরেকদিন মজলুম হয়ে যাবেন, মাথায় রেখেন। ভালো জিনিস করেন, ভালো কাজ করেন, মানুষের অন্তর জয় করেন, দোয়া হবে। ক্ষমতার পরিবর্তন হলেও আপনার প্রতি মানুষের ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম।